হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসছি প্রতিদিনের মতো আজও আরেকটি ভিডিও নিয়ে। তো আজ আমার বাসায় গেস্ট আসবে, তাই আমি আমার পছন্দের খাবারগুলো আজ ইফতার আইটেম করেছি। তো আমার মোমোটা খুবই পছন্দ ছিল। তো এখানে আমি বেশ কিছু চিকেন কিমা করে নিয়েছি আগে থেকেই। এখানে পেঁয়াজ কুচি, গাজর কুচি পরিমাণ মতো এবং সামান্য তেল, আদা রসুন বাটা এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো ময়দা, সামান্য কর্নফ্লাওয়ার, সামান্য লবণ, পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম পানি দিয়ে ময়দাটা ময়ান করে 30 মিনিটের জন্য রেখে দিব। তা এখন পরিমাণ মতো ময়দা নিয়ে রুটির মতো করে বেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিকেন পুরটা। তা এখন আমি মাঝখান থেকে দুই পাশ থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো বাঁ সাইড থেকে এইভাবে চাপ দিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি ভাঁজ দিচ্ছি। তো আমি এখানে দু ভাঁজ করে দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি ভাঁজও দিতে পারেন। তা একইভাবে বাঁ সাইড থেকেও ভাঁজ দিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার একটি ডিজাইন। তো এখন আমি আরেকটি ডিজাইন করে নিচ্ছি। তো আমি এখানে বেশ কিছু ময়দা নিয়ে বড় রুটির মতো বেলে নিয়েছি। এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি চিকেন কিমা। তো ঠিক এভাবে লম্বা করে চিকেন কিমাটা দিয়ে এভাবে ভাঁজ করে নিতে হবে। তো সাইড থেকে ভালো করে চাপ দিয়ে নিতে হবে যাতে করে সিদ্ধ করার সময় ছুটে না যায়। তো এইভাবে গোল করে রাউন্ড করে নিতে হবে। সাইড থেকে একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। তো হয়ে গেল একটি ফুলের ডিজাইন। তো এইভাবে আমি কয়েকটা ডিজাইন করে নিয়েছি। এখন একটি পাত্রে গরম পানি আগেই ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং একটি প্লাস্টিকের বোল দিয়ে আমি তেল দিয়ে মুছে নিয়েছি। তো একে একে মোমোগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। তো 20 মিনিটের জন্য এটা আমি ঢেকে রাখবো। তো 20 মিনিট পরে চলে আসলাম। তো মোমোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
এভাবে একে একে আমি সবগুলো মোমো সিদ্ধ করে নিয়েছি। পাশে আরও তৈরি করেছি চিকেন সাসলি, আগে থেকেই তৈরি করে রেখেছি। এটা আমার খুব পছন্দের খাবার। সাথে আছে ডাবলি বুট, সমোচা, আলু চাপ, বেগুনি। তো যারা গেস্ট আসছিল ওরা মোমোটা খুবই পছন্দ করেছে। তো কেমন হয়েছে আজকের ইফতার, সবাই বেশি বেশি শেয়ার করে লাইক দিবেন এবং জুলিস ড্রিম ওয়ার্ল্ডের পাশে থাকবেন। Bah même l'intérieur. Tu vas montrer l'intérieur? T'as vu qu'est-ce qui se passe en tournée? Quoi? Cette dame a été finie là.